কোন মুসলমান ইমানদার বান্দা বান্দি আল্লাহর কাছে যখন কোন বিষয়ে দোয়া করে, কি করে? দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরায় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে 3 পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেন। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে বান্দা হুবাহু যা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিল। এটা হচ্ছে দোয়া কবুলের 1 নাম্বার পদ্ধতি। দোয়া কবুলের 2 নাম্বার পদ্ধতি, বান্দা যেটা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য মনে করলেন যে এটা তার জন্য তত প্রয়োজন না, তার জন্য অন্য একটা বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন, তার হাজত অন্য বিষয়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন, মানুষের ভালো মন্দ তাকদীর সম্পর্কে জানেন। তাই বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বান্দা বান্দির যেটা কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাওয়ার বিপরীত সেই কল্যাণটাকে দান করার মাধ্যমে দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের কয় নাম্বার পদ্ধতি গেল? 2 নাম্বার। দোয়া কবুলের 3 নাম্বার পদ্ধতি, বান্দা দুনিয়ার মধ্যে কতই কিছুই চায়। বান্দা চায় দুনিয়াটাকে যদি তার স্বর্ণ দিয়ে পূরণ করে দেওয়া হয়, বান্দাকে যদি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, ওই বান্দা তারপরও সন্তুষ্ট হয় না। বান্দা চায় তার যেন আরো একটা স্বর্ণের পাহাড় যদি হয়ে যাইত। ঠিক না ঠিক? দুনিয়ার সম্পদের প্রতি মানুষের লোভ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ বৃদ্ধ হয় ওই মানুষটার মধ্যে তখন 2টা জিনিস জোয়ান হতে থাকে। কয়টা জিনিস? মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার ভিতরে 2টা জিনিস জোয়ান হতে থাকে। 1 নাম্বার হচ্ছে তার হায়াতের প্রতি লোভ বাড়তে থাকে। তার হায়াত আরো যেন বেশি পায়। 80 বছর পাইছে, এরপরেও চায় আমার বয়সটা যেন 100 হয়। এরপরেও আরো 100 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও তার হায়াতের প্রতি কোনো লোভ শেষ হয় না। সে চায় যেন সে আরো 5টা বছর 10টা বছর বাঁচুক। চাই কি চায় না? আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ভিতরে 2টা জিনিসের লোভ বাড়তে থাকে। 1 নাম্বার হলো সম্পদের প্রতি লোভ, 2 নাম্বার হলো হায়াতের প্রতি লোভ। আমার বন্ধুগণ, তাই দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মানুষ পাহাড় সমতুল্য যদি স্বর্ণের মালিক হয়ে যায়, এরপরেও তার দুনিয়ার সম্পদের লোভ শেষ হবে না। ঠিক না বেটি? তাই তো আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পরও তোমার লোভ শেষ হয় না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার দিলের খবর রাখি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার দিলের ভিতরে কি জল্পনা কল্পনা চলে, তোমার ভিতরে কি ষড়যন্ত্র চলে, আমি আল্লাহ সবকিছু জানি, আমি আল্লাহ সবকিছু বুঝি, আমি আল্লাহ। তাই তোমাদেরকে বলে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে কামাইতে গিয়ে তোমাদের এত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। একজন আরেকজনের সাথে তুলনা করে গাড়ি করে, একজন আরেকজনের সাথে তুলনা করে বাড়ি করে, একজন আরেকজনের সাথে তুলনা করে ইন্ডাস্ট্রি করে, ব্যবসা বাণিজ্য করে কি করে না? আল্লাহ পাক তাই বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষেরা দুনিয়ার মধ্যে এই প্রতিযোগিতা চলতেই থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে শায়িত হওয়া পর্যন্ত তোমার এই প্রতিযোগিতা চলতে থাকবে। ঠিক না বেঠি? তাহলে দুনিয়ার বস্তু আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার কল্যাণ চান। আল্লাহ দোয়া কবুলের 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করে বান্দাকে বলেন, ও বান্দা, তুমি দুনিয়াতে যেটা চাইলা দোয়া করে, আমি তোমাকে ওটা দিলাম না। আখিরাতে আমি তোমার জন্য স্পেশাল ভাবে এই দোয়াটাকে আমি রেখে দিব। যখন তুমি আটকিয়ে যাবা, যখন তুমি বিপদে পড়ে যাবা,
তখন আমি আল্লাহ তোমার সামনে প্রেজেন্ট করব। তখন তোমাকে বলবো, ও বান্দা, দুনিয়াতে তুমি আমার কাছে ব্যবসা চেয়েছিলা, দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে সম্পদ চেয়েছিলা, দুনিয়ার ভিতরে আমার কাছে তুমি সম্মান ইজ্জত চেয়েছিলা। আমি আল্লাহ তোমার সেই দোয়াটাকে কবুল করে আখিরাতের জন্য বরাদ্দ করেছি। বান্দা, একটুর জন্য আটকে গেলা, জান্নাতে যেতে পারবা না। আমি তোমার সেই স্পেশাল গিফটটা এখন তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা আমার কাছে এখন পেশ করো, আমি আল্লাহর ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের পদ্ধতি কয় নাম্বার গেল? 3 নাম্বার। তাহলে এই 3 পদ্ধতিতে ইমানদার মুসলমান খাঁটি বান্দা বান্দীদের দোয়া কবুল হয়। সুতরাং আমি মুসলমান হিসেবে দুনিয়াতে আমি দোয়া করলাম, আমি যা চাইলাম তা পাইলাম না, এর বিপরীতটা আল্লাহ দিতে পারেন। এজন্য ওটা বুঝার ক্ষমতা হয়তো আমাদের নেই, তাই আল্লাহর প্রতি নারাজ হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাও দিতে পারেন, কিন্তু আখিরাত যেটা আমাদের চিরকালের জায়গা, চিরস্থায়ী জায়গা, সেখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তা নেই। সেই জায়গায় যদি আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে রাখেন, তাহলে ওটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, সবচেয়ে বড় সফল তো ওই ব্যক্তি যে নাকি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ।